চার, যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দেয়, এই চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। অত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে লানত করেছেন, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদের হিসাব লিখবে, অর্থাৎ সুদী ব্যাংকে যারা লেনদেনের হিসাব লিখবে, ব্যাংকের ম্যানেজার হোক আর যেই হোক না কেন, সুদের হিসাবপত্র যে লিখবে, তার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। চার, যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দিবে। বিষয়টা আমাদের কাছে খুবই কঠিন, জটিল বিষয়, যে যারা সুদ খেলো, যারা সুদ দিল, সেটা তাদের ব্যাপারে আল্লাহ নবীর লানত আছে ঠিক, কিন্তু যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী দিয়েছে, মনে করেন কথার কথা, আপনি ব্যাংক থেকে সুদের মাধ্যমে টাকা নিয়েছেন, আর আপনার টাকা সুদের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য ব্যাংক আপনাকে লোন দিবে না যতক্ষণ না আপনি গ্রামের 2 জনের সাক্ষী সই দিবেন। এরকম সিস্টেম আছে এখনো ব্যাংকিং ব্যবস্থায়। তো মনে করেন আপনি গ্রামের একজন ভালো মানুষ, পরহেজগার মানুষ, আপনি দেখছেন গরিব মানুষটা খেতে পায় না, তার বাড়িঘর করা যায় না, আপনি কি করলেন, তার লোনের জন্য, সুদের মাধ্যমে লোন পাওয়ার জন্য আপনি শুধু সই করে দিলেন, তার ফর্মে আপনি নাম লিখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে নাম লিখলেন সাক্ষী, আপনিও, আপনার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এবার তার পরের বাক্যটা শুনেন, অকালাহুম সাওয়াউন, এবং সকলেই সমান দোষী, সকলেই সমান পাপী। এটা কেমন কথা? যারা সুদের ব্যবসা করছে তারা না হলে অপরাধী হলো, আমি না হলে সাক্ষী দেওয়ার জন্য পাপী হলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুদ খেলো আর যে দিল, তার সমান পাপী হচ্ছে যে সাক্ষী দিল। এটা কঠিন কথা। সুদ এত মারাত্মক পাপ, এর সঙ্গে জড়িত সকলেই সমান পাপী। সুদের সঙ্গে জড়িত সকলেই সমান পাপী। দুনিয়াতে অনেক পাপ আছে, যেই সব পাপের জন্য সবাই সমান অপরাধী হয় না। কেউ মদ কিনে এনে দিল, কেউ মদ বেচলো, আর কেউ মদ খেলো, বা কেউ জেনা করলো, কেউ জেনা করতে দেখলো, কেউ সহযোগিতা করলো, তারা সবাই সমান পাপী। এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু সুদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা সকলেই সমান পাপী। কত মারাত্মক জঘন্য পাপ এই সুদ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এই সব মানুষের উপর, এবং তিনি বলেছেন সকলেই সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি লানত করেছেন সেই সব মানুষের প্রতি যারা সুদ খায়, যারা সুদ দেয়, এবং যারা সুদের হিসাব লিখে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এটাও বলতে শুনেছি যে যারা দান করতে বাধা দেয়, তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। অনেক মানুষ আছে সমাজে, এই এত দান করে কি হবে, এইরকম কথা বলে না, এত কেন দান করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দান করতে বাধা দেয়, এদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এবং মৃতের জন্য বিলাপ করে কাঁদতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অত্র হাদিসের বাক্যগুলো সেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের ব্যাপারে হিসাবপত্র লিখে। আপনি বুক ফুলিয়ে বলছেন, আমার বেটা ব্যাংকের ম্যানেজার, আপনার বেটার জীবন ধ্বংস হয়ে গেছে, ব্যাংকে চাকরি করার জন্য আপনার বেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, আপনার বেটা সারা জীবন যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, আপনার বেটা কখনোই জান্নাতে যেতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ছেলের নামে, আপনার বেটার নামে লানত করেছেন। কেন? আপনার বেটা ব্যাংকের ম্যানেজার, আপনার বেটা প্রত্যেকটা সুদের লেনদেনে সে নিজেই হিসাবপত্র রাখে, সে সবকিছুর হিসাব রক্ষক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সুদের হিসাব লিখে, তার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত রয়েছে। তো বলেন, আপনি বুক ফুলিয়ে বলছেন, গর্ব করে বলছেন যে আমার বেটা ব্যাংকের ম্যানেজার, আপনার বেটার জীবন ধ্বংস হয়ে গেছে, আপনার বেটা সফল কাম নয়। দুনিয়াতে অনেক কাজ আছে, ব্যাংকের কাজ ছাড়া দুনিয়ায় কাজ জুটে না। এই ব্যাংকের, সুদী ব্যাংকের কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যেই ব্যাংকের সুদের লেনদেন হয় না, সেই ব্যাংকে চাকরি করেন, আমি নিষেধ করি না, কিন্তু ভারতবর্ষে এমন একটা ব্যাংক দেখান যেখানে সুদের লেনদেন নেই, যেখানে সুদের হিসাব নেই। আপনারা, আমরা অ্যাকাউন্ট খুলেছি ব্যাংকে, প্রয়োজন আছে, সরকারি সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমাদের দরকার, আমরা নিরুপায় অবস্থায় অ্যাকাউন্ট খুলেছি।
আর আপনাকে আমাকে ব্যাংকে চাকরি করতে হবে, এটা কে বললো? সুদ এত জঘন্য ঘৃণিত পাপ জানার পরে আমরা কেন এইসব সুদি লেনদেনে যুক্ত থাকবো? সুদ এত ঘৃণিত পাপ জানার পরেও আজকে আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলিম আছে যারা বন্ধন ব্যাংকের মতো, আপনাদের এলাকায় বন্ধন ব্যাংক আছে কিনা জানি না, আমাদের বাংলায় বন্ধন ব্যাংক প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে। এগুলো সব সুদি সিস্টেম। এইসব এনজিও সুদের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে টাকা ধার দেয়। আপনাদের এই সমাজে আছে কিনা জানি না, আমাদের ওগুলোতে পাড়াই পাড়াই। আবার পুরুষদেরকে দিবে না, তারা নারীদেরকেই দিবে। এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। নারীদের মাধ্যমে নারীদেরকে প্রথমে ফিতনায় ফেলে গোটা সমাজকে ফিতনায় ফেলবে। এক, তারা নারীদেরকে ঘর থেকে বের করতে চেয়েছে। নারী ছাড়া তারা ওই ম্যানেজাররা কাউকে টাকা ঋণ দিবে না সুদে। আপনি জানছেন পুরুষ মানুষ, আপনার নামে লোন হবে না, আপনার স্ত্রীর নামে হবে। এখানেই আপনাকে বুঝতে হবে এটা শয়তানি ফাঁদ, এটা শয়তানি চক্রান্ত। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চায় এই সব ব্যাংকের লোকেরা। এজন্যই নারীদেরকে তারা ঋণ দেয়। আর নারীরাই টাকা শোধ করতে যাবে, নারীদের সঙ্গে মিটিং হবে, নারীদের সঙ্গে ফোনে কথা হবে। এইভাবে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের একটা রাস্তা খুলে দিয়েছে। আর আমাদের গ্রামের মেয়েরা এই সব কাজে যুক্ত। আপনি অসহায় মানুষ, আপনি চট করে কি করেছেন, আপনি আপনার স্ত্রীকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি একটা ব্যবসা খুলবেন, 1 লাখ টাকা লোন নিয়ে নাও। 1 লাখ টাকার ব্যবসা খুললে আমরা তাড়াতাড়ি করে ধনী হতে পারবো, আর 2 বছরের মধ্যে টাকা শোধ করে দেবো। এই উদ্দেশ্যে আপনি ঋণ নিলেন। আপনি কি ভেবেছেন কি মাধ্যমে আপনি ঋণটা নিলেন? আপনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, আর আপনি বলছেন দুনিয়া আপনি সফল হয়ে যাবেন? কখনোই হতে পারে না। দুনিয়ায় যারা সুদের মাধ্যমে ঋণ নিয়ে, সুদের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করবে মনে করবে, তাদের ব্যবসা বাণিজ্যতে কখনোই বরকত আসতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 276 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাহ। নিশ্চয় আল্লাহ তাআলা রিবা অর্থাৎ সুদকে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে দুনিয়ায় মিটিয়ে দিই। সুদের লেনদেন, সুদের ব্যবসা কখনোই বাড়তে পারে না, ওটাকে আমি নিশ্চিহ্ন করে দিই, দুনিয়া থেকে ওটা আমি মুছে দিই। যারা সুদের ব্যবসা করে আমাদের চোখে তারা রাতারাতি ধনী হয়ে গেল, বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল। আমরা বড় বড় ব্যাংকের ম্যানেজার, ব্যাংককে দেখেছি, ব্যাংক কোম্পানিগুলোকে দেখেছি, যারা 1 বছরের মধ্যে বিশাল সম্পদের মালিক, আর দ্বিতীয় বছর দেখা গেল তারা ভারত থেকে পালিয়ে গেছে, তাদের সম্পদ সরকারের অধীনে চলে এসছে, তারা বিদেশে গিয়ে ভিক্ষা করার পর্যায়ে আছে। বলেন আমাদের কাছে যারা ধনী বড় লোক তারা শান্তিতে আছে? কখনোই নয়। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। আর আমরা যারা ভাবছি যে এই 1 লক্ষ টাকা বন্ধন ব্যাংকের ঋণ নিয়ে আমরাও ধনী হয়ে যাব, এটা আমাদের ভাবনায় থাকবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, নিশ্চয় আল্লাহ রিবা, সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সাদাকা দানকে বাড়িয়ে দেন। আমরা যদি ধনী হতে চাই আমাদের দান সাদকা করতে হবে বেশি বেশি। আমরা যদি ধনী হতে চাই বেশি বেশি দান করতে হবে। এটাই তো আমাদের ঈমান নেই যে দান করলে আমাদের সম্পদ বাড়বে। এখানেই মুসলিম সমাজের অধিকাংশ মানুষ ফেল। মুসলিম সমাজের অধিকাংশ মানুষ জানে যে আমার টাকা থেকে আমি দান করলাম মানে আমার কমে গেল। এই ঈমানটা আমাদের এখনো সজাগ শক্ত হয়নি যে আমি দিয়ে দিলাম মানে আমার কমে গেল, এটাই আমাদের ধারণা। অথচ আল্লাহ তাআলা বলছেন কেউ যদি দান করে তার সম্পদ বেড়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিভিন্ন জায়গায়, এবং সাহাবায়ে কেরামের আমরা ইতিহাস পড়ে জেনেছি, অনেক হাদিস পড়েছি যেগুলোতে দেখেছি সাহাবীদের জীবন চিত্র আমরা দেখেছি। সাহাবায়ে কেরাম না খেয়ে থাকতেন, দিনের পর দিন খাবার জুটতো না। ওই সব সাহাবীদেরকে আল্লাহ তাআলা দানের বরকতে তাদেরকে ধনী করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক করেছেন। আমরা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পড়েছি না পড়িনি? শুনেছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। এই ঘটনা আমরা সকলেই শুনেছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছুই খাবার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বলছেন
আমার থেকে কে আছে কে যে এই মেহমানের খাতিরদার করতে পারে আমার পক্ষ থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চট করে উঠে দাঁড়িয়ে গেলেন। বাড়িতে কি আছে না আছে কিচ্ছু খেয়াল নেই। আল্লাহ নবীর মেহমান মানে আমার মেহমান, আল্লাহ নবী মেহমান আজকে না খেয়ে যাবে, এটা হতে পারে না। চট করে উঠে বলছেন, হে আল্লাহ নবী, আমি প্রস্তুত, আমি নিয়ে যাব আপনার মেহমান। কি করলেন? মেহমানকে বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি গিয়ে এবার কি হলো ঘটনা আপনারা শুনেছেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। দেখেন স্ত্রীরা কত শিক্ষিত এবং পরহেজগার, তারা কত ইমানদার ছিল। আমাদের যুগের স্ত্রীদের মতো নয়। আমাদের যুগের স্ত্রীরা হলে কি বলতো, যে তোমার হুঁশ জ্ঞান নেই, বাড়িতে খাবার আছে কি না আছে না জেনে তুমি নিয়ে চলে এলে মেহমানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে যা খাবার আছে সেটা একজনের জুটবে। আমার ছেলে মেয়েরাও খায়নি, তারাও খাবার জন্য রেডি হয়ে আছে, জেগে আছে। আর আপনি আছেন, আমি আছি, তো আপনি যা বেঁচে, আমি খাবো না, আপনি খাবেন না। ছেলে মেয়েরা তো জেগে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন যে ছেলে মেয়ে আছে, ক্ষুধার্ত আছে, তারা খাবার জন্য রেডি হয়ে আছে, আর খাবার প্রস্তুত হচ্ছে, তারা ওখানে বসে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, শিক্ষিত স্ত্রী কেমন হয় দেখেন, তিনি বলছেন, আমি আমার ছেলে মেয়েকে খেলিয়ে ভুলিয়ে ভালিয়ে আমি তাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরে আমি কি করব, আপনাকে আমি এই একজনের খাবার আপনার সামনে উপস্থিত করব, আপনারা দুজন খেতে বসবেন। আপনারা যখন খেতে বসবেন, আমি লাইটটা, অর্থাৎ আমার যে চারাক জ্বলছে বা ল্যাম্প জ্বলছে, ওটাকে বেশি করার বাহানায় আমি ওটাকে নিভিয়ে দিব। বলতে আমরা বুঝি, বলতে আমরা আগে যে চারাক জ্বালাতাম, আল্লাহ নবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, আমি ওই চারাকটাকে কি লাইট বাড়াতে গিয়ে ওই বাহানায় নিভিয়ে দেব। আর তুমি তখন কি করবে, ওই মেহমানকে খাইয়ে দিবে এবং তুমি খাওয়ার ভান করবে তার সামনে। মেহমানের পাশে যেহেতু থাকবে, তুমি মুখটা লাড়তে থাকবে, আর মেহমান ভাববে যে তুমিও খাচ্ছ, সেও খাচ্ছে। এই করে ঠিক ঘটনা সেই রকম হলো। তারা দুজনে এইরকম করলেন এবং মেহমান পেট ভর্তি করে খেলো। মেহমানকে এইভাবে খাওয়ানোর ঘটনা আল্লাহ তাআলা স্বয়ং দেখেছিলেন। আল্লাহ তাআলা এই ঘটনার জন্য খুব খুশি হয়েছিলেন। পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাদের এই ঘটনা দেখেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই রকম সাহাবী, যার বাড়িতে একবার খাবার জুটতো না। আপনি জানেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেছিলেন, তার কত সম্পদ ছিল? এখনকার হিসেবে প্রায় ৭২,০০০ কোটি টাকা। কত বললাম? ৭২,০০০ কোটি টাকা। ভারতবর্ষের বড় বড় ধনী ব্যক্তিদেরকে তিনি একাই কিনে নিতেন, এরকম সম্পদ রেখে মারা গেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তার বাড়িতে একবার খাবার জুটতো না, অথচ এই সব সাহাবীদেরকে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছিলেন। কেন? দানের বদৌলতে। আজকে আমরা দান সাদকা করতে চাই না। আল্লাহ তাআলার বাণী স্পষ্ট, ওয়ায়ুরবিস সাদাকা, আল্লাহ তাআলা দানকে বাড়িয়ে দেন। আর আমরা দান করতে চাই না। ধনী হওয়ার জন্য লোন নেই, ঋণ নেই, সুদ কাটাই, কখনোই অসম্ভব। এই সব সুদের মাধ্যমে আমরা কখনোই বরকত হাসিল করতে পারি না। আমরা যদি বরকত নিতে চাই, আমাদেরকে দান সাদকা করতে হবে। আল্লাহ তাআলা বিষয়টি আমাদেরকে স্পষ্ট হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 278 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের লেনদেনের ব্যাপারে তোমাদের যা বাকি আছে সেটা তোমরা পরিত্যাগ করো। সুদের জন্য সুদের যা অবশিষ্ট আছে তোমরা সেটা ছেড়ে দাও, সেখান থেকে ফিরে এসো। ইন কুনতুম মুমিনিন, শেষেও আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো। দেখেন এখানে দুবার আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা সুদের যা বাকি বকিয়া আছে সেগুলো ছেড়ে দাও, সেগুলো পরিত্যাগ করো। তুমি যদি কারো কাছে সুদের এক্সট্রা টাকা পাও, সেটা নিও না। তুমি তাকে 10,000 ধার দিয়েছিলে, 10,000 টাকাই নাও। তুমি এটা জানার পর, তুমি জেনেছো যে সুদ হারাম, এই জানার পর তুমি তাকে 10,000 ধার দিয়েছিলে,
10,000 নাও, তুমি তোমার সঙ্গে শর্ত ছিল 11,000, ওই 1,000 টাকা তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতগুলোকে আমাদের অন্তরে দাগ কাটে না? এই আয়াতগুলোকে আমাদের কানে ঠিকভাবে ঢুকে না? এগুলো আমাদের অন্তরে আঘাত করে না? আল্লাহ তাআলা বলছেন তোমাদের সুদের যা অবশিষ্ট আছে বাকি বকে সব ফেলে দাও, সব ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সুদ কি জিনিস এটাই আমরা বুঝতে শিখিনি। সুদের সংজ্ঞা শুনেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সোনা সোনার বিনিময়ে, রূপা রূপার বিনিময়ে, গম গমের বিনিময়ে, জব জবের বিনিময়ে, খেজুর খেজুরের বিনিময়ে, লবণ লবণের বিনিময়ে যদি লেনদেন করতে হয় তাহলে নগদে হাতে হাতে লেনদেন করতে হবে। এবং এই সমজাতীয় দ্রব্য কেউ যদি বেশি আদায় করে বা বেশি চাই তাহলে সে সুদ লেনদেনকারী বলে গণ্য হবে। হাদিসটা আমি স্পষ্ট আরবি থেকে বাংলাটুকু বললাম শুধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? কেউ যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করতে চায়, কেউ যদি রূপার বিনিময়ে রূপা লেনদেন করতে চায়, কেউ যদি গমের বিনিময়ে গম লেনদেন করতে চায়, কেউ যদি জবের বিনিময়ে জব লেনদেন করতে চায়, কেউ যদি খেজুরের বিনিময়ে খেজুর লেনদেন করতে চায়, লবণের বিনিময়ে লবণ লেনদেন করতে চায়, তাহলে নগদে হাতে হাতে সম পরিমাণে আদায় করতে হবে, একটুও কম বেশি করা যাবে না। কেউ যদি 1 কেজি খেজুর দিয়ে 1100 দাবি করে, যে 1100 গ্রাম ঘুরিয়ে নেওয়ার সময় 1100 চাই, তাহলে সে সুদ লেনদেনকারী বলে গণ্য হবে। এ মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্নি জাতীয় উন্নত মানের খেজুর নিয়ে এলেন, উন্নত মানের খুরমা, শুকনো খেজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে দিলেন। হে আল্লাহর নবী, এটা উন্নত মানের খুরমা, আপনি খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কে দিলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত খুরমা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা তো বেলালের নয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এই খেজুর এই খুরমা তো আমাদের এলাকার মদিনার নয়। বেলাল, তুমি এগুলো কোথায় পেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর নবী, আমার কাছে যে খুরমা ছিল, যে খেজুর ছিল শুকনা, আমি ওই খেজুর বাজারে নিয়ে গিয়ে 2 সার বিনিময়ে এগুলো 1 সা এনেছি। দেখেন বুদ্ধি কত সুন্দর। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার যে কমা খেজুর গুলো ছিল, ওই কমা খেজুর আমি বাজারে 2 সা দিয়েছি, আর তার কাছ থেকে আমি ভালোগুলো 1 সা নিয়েছি, মানে ডবল দিয়ে অর্ধেক নিয়েছি। ভালো খেজুর অর্ধেক নিয়েছে আর আমি আমারগুলো ডবল দিয়েছি। তার উদ্দেশ্য তো ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আহ বেলাল, এটাই তো সুদ, এটাই তো সুদ। তোমার যদি ভালো খেজুর খাওয়ার শখ ছিল, তুমি যদি ভালো খেজুর নিতে চাইছিলে, তোমার খেজুরগুলো বাজারে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে না কেন? তুমি তোমার খেজুর বিক্রি করে যত টাকা পেতে, ওই টাকা দিয়ে তুমি ভালো খেজুর কিনতে, তাহলে সেটা সুদ হতো না। তুমি যেটা করেছো এটাই তো সুদি লেনদেন। তুমি 2 সা দিয়েছো আর 1 সা নিয়েছো, এটাই তো সুদ। কম বেশি করা যাবে না। যতই কম বেশি, কমা খেজুর হোক আর ভালো খেজুর, এর মানের জন্য পরিমাণ কম বেশি করা যাবে না। সম পরিমাণে নিতে হবে, নগদে সম পরিমাণে হাতে হাতে নিতে হবে। কম বেশি করলে সেটাই হয়ে যাবে সুদ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে সুদ। আর আজকে আমরা কত রকম ঘুরিয়ে পেঁচিয়ে সুদকে হালাল করার চেষ্টা করি। মৌলভী মাওলানাদেরকে ফতোয়া জিজ্ঞেস করি ঘুরিয়ে পেঁচিয়ে, যাতে আমার এই লোনটা হালাল হয়ে যায়। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো ব্যাপার নেই। সুদ সুদ। 1 টাকা 25 পয়সাও যদি 1 কোটি টাকার লেনদেনে কেউ যদি 25 পয়সা বেশি কম বেশি করে, এটাই হয়ে যাবে সুদ। আপনাকে কি করে বুঝাবো হাদিসের অনুবাদ গুলো? 1 কোটি টাকা লোন নিয়ে যদি 1 কোটি 1 টাকা আপনি দেন, এটাই হয়ে যাবে সুদ। এটা তো সুদ হবে হবে। আপনি একটু কথা শুনেন, একটা হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ঋণদাতা ঋণ গ্রহীতার কাছ থেকে কেউ যদি কোনো উপহার উপঢৌকন গ্রহণ করে, তাহলে সে সুদ গ্রহণকারী বলে গণ্য হবে। এই কথাটা কেমন? এই কথাটা আপনার আমার বিবেককে নাড়া দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঋণ দেয়, মনে করেন আপনার কাছে আমি ঋণ নিলাম, আমি নিরুপায় গরিব মানুষ, বিপদে পড়ে আপনাকে বললাম, ভাই আমার ছেলেকে অপারেশন করার জন্য বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য 10,000 টাকা লাগবে, আমি তোমাকে 1 মাস পর দিয়ে দেবো, দাও আমাকে। আপনি আমাকে দিনী ভাই হিসেবে সহযোগিতা করলেন, 10,000 টাকা দিলেন বিপদে। আমি কি করলাম? আমার ছেলের চিকিৎসা করলাম এবং নির্ধারিত সময়ে 1 মাসের মধ্যে আপনার বাড়ি আমি 10,000 টাকা নিয়ে গেলাম। 10,000 টাকার সাথে আমি আপনার জন্য একটা
লুঙ্গি কিনে নিয়ে গেছি। কি নিয়ে গেছি? লুঙ্গি। আমি তো সুদ দিতে যাইনি, আপনাকে খুশি হয়ে কি দিয়েছি? আমি লুঙ্গি নিয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লুঙ্গি বা কোনো কিছু দেই, একটা কলম যদি দেই, একটা চকলেট যদি দেই, তাহলে সে সুদ লেনদেনকারী বলে গণ্য হবে। আমরা কোথায় আছি? আমরা সুদকে জায়েজ করার জন্য কোথায় গেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদের সংজ্ঞাগুলো শুনেন। কেউ যদি উপহার দেয়, শুধু উপহার, এটাই সুদ হয়ে যাবে। আপনি উপহার দিতে পাবেন না, আপনি তাকে সারা জীবন উপহার দেন। আপনি প্রতি মাসে একটা করে লুঙ্গি দেন, আপনার দিনী ভাইকে ভালোবাসেন, দেন। কিন্তু ধার নিয়েছেন, এই নিয়তে যদি দেন, তাহলে এটা সুদ হয়ে যাবে। সাবধান, সুদ খুব সূক্ষ্ম বিষয়, এটা থেকে আমাদের বাঁচতে হবে যে কোনো মূল্যে। আজকে আমাদের সমাজ কোথায়? সুদকে আমরা বুঝতে শিখিনি। সুদের লেনদেন আজকে রমরমিয়ে চলছে মুসলিম সোসাইটিতে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাগুলো শুনেছেন। আমার সময় শেষ হয়ে গেছে। দুই মিনিটে 2টা হাদিসের অনুবাদ করে আমি খুতবা শেষ করব ইনশাআল্লাহ। এই ভাষাটুকু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটুকু শুনেন। এই কথা যদি আপনার অন্তরে নাড়া দেয়, ইনশাআল্লাহ আমরা যারা সুদ লেনদেন করি, আজ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে হানজালা গসলুল মালাইকা, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে মালাইকা ফেরেশতারা গোসল দিয়েছিলেন। আমরা এই সাহাবীর ঘটনা শুনেছি। হানজালা রাদিয়াল্লাহু আনহু যাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, মানুষে গোসল দেয়নি, তিনি মৃত্যুর পর ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা পরিমাণ সুদ খাবে, 1 দিনার বা 1 টাকা পরিমাণ সুদ খাবে, 1 রৌপ্য মুদ্রা পরিমাণ সুদ খাবে, ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার গুনাহ 36 বার জেনার চেয়েও বেশি হবে। কি বললাম? হাদিসটা বুঝতে পারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুদ হারাম এটা বুঝার পরেও কেউ যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 36 বার জেনা করার থেকেও পাপী হবে সে। 1 টাকা সুদ খেলে হাজার হাজার টাকার সুদ লেনদেন করছেন, আপনি কতবার জেনার থেকেও বড় অপরাধী বলেন? আমাদের সমাজে জেনাটাকে খারাপ মনে করা হয়। কেউ একবার জেনা করলে সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারে না, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদ খায়, তাদের কোনো ব্যাপার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে, একবার সুদ, 1 টাকা কেউ যদি সুদ খায়, 36 বার জেনা করার থেকেও বড় পাপী সে। আজকে আমাদের সমাজের মানুষ কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষাগুলো আমরা কি একটুও বুঝতে পেরেছি? হাদিসটি মুসনাদে আহমদের 21957 নম্বর হাদিস। আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সুদের পাপের 70 ভাগ রয়েছে। সুদের কয়টি ভাগ? 70টা স্তর আছে সুদের পাপের। সব থেকে দুর্বল, সব থেকে নিচের, সব থেকে কম, সব থেকে কম শাস্তি যেটা, সুদের সব থেকে কম হালকা যেটা পাপ, সেটা হচ্ছে তার মায়ের সঙ্গে জেনা করা। শুনতে কেমন লাগলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভাষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তার মাকে বিবাহ করলো, তার মায়ের সঙ্গে রাত কাটালো। সব থেকে এটা হালকা পাপ। সুদের পাপের 70টা স্তর রয়েছে, সব থেকে হালকা স্তর হচ্ছে তার মায়ের সঙ্গে একদিন রাত কাটালো সে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষাগুলো আমরা বুঝবো? এগুলো আমাদের অন্তরে কি দাগ কাটে? অথচ আমরা দিন রাত সুদ খাই। মুসলিম সমাজ, আমরা নিশ্চয় বিজ্ঞ, আমরা পণ্ডিত মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা ভদ্র সমাজের মানুষ, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা মুসলিম, আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আমাদের যে কোনো মূল্যে সুদ থেকে বেঁচে থাকতে হবে। এই কথা শোনার পরেও আমরা যারা সুদের লেনদেনে জড়িয়ে আছি, তারা যে কোনো মূল্যে আজকেই তওবা করি। আজকেই তওবা করেন যে ইনশাআল্লাহ জিন্দেগিতে আর আমার ছেলে মেয়ে না খেয়ে মারা গেলেও সুদের মাধ্যমে আমরা বন্ধন ব্যাংকে লোন নিব না, এটা প্রতিজ্ঞা করেন। আর যার ঋণ রয়েছে, বন্ধন ব্যাংকের ম্যানেজার যা টাকা পাবে, আপনি আর আপনার স্ত্রী মিলে আজ থেকে জুমার খুতবার পর আপনি সন্ধ্যা হতে হতেই যত আত্মীয় স্বজন আছে সবার কাছে যান। 20,000 টাকা ধার আছে, 20,000 লোকের কাছে গিয়ে 1 টাকা করে নিলে হয়ে যাবে। আজ থেকে চেষ্টা করেন যে আমি এরকম নিরুপায়, আমি বিপদে পড়ে আছি, ভাই আমাকে সহযোগিতা করো। আপনাকে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবে। আপনাকে ধার দিয়ে হোক, আপনাকে এমনি টাকা দিয়ে হোক, আপনাকে উদ্ধার করবে। মুসলিম সমাজ আজকেও মারা যায়নি। মুসলিম সমাজের মন এখনো বড় আছে। আপনাকে 10 টাকা 20 টাকা করে দিয়ে মানুষ উদ্ধার করবে। আপনি ওই ফাঁদ থেকে বেরিয়ে আসুন।
নচেত কখনোই বেরোতে পারবেন না। তাদের এই জাল কঠিন জাল, এখান থেকে বেরোনো খুব কঠিন। অতএব আপনি যদি এটাকে ঘৃণা না করতে পারেন, এখান থেকে তওবা না করতে পারেন, আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে, মুসলিম সোসাইটিকে বিশেষভাবে এই সুদ নামক মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করো, এই সুদ নামক মহাপাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিশেষে তোমার কাছে দোয়া করি, আমাদের সকলকে তুমি ঈমানের উপর, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুমিন মুমিনা নারী পুরুষ যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন বাঁচবো আমাদের সকলকে তুমি ঈমানের উপর, ইসলামের উপরই বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করেন? أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. My parents started up Allahu Akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عالية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسانها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسكوبة وزرابي مبثوثة. الله أكبر.
سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Assalamualaikum warahmatullahi wabarakatuh.
আর সকল বাদিরা যারা এই নদীতে উপস্থিত আছেন সকলে আমাদেরকে সালাম জানালাম, সালাম গ্রহণ করবেন এবং সালাম দিয়ে আমাদের করতে হয়। আমার বাড়ি হচ্ছে মূল বাংলার যে কথা গ্রাম বাড়ি। আমি হচ্ছে মাদ্রাসা জামিয়া মোহাম্মদিয়া প্রার্থনা করতে ভাই বাবা মানুষের বাবা মা দিয়ে বিদায় দিতে নেওয়ার পর আজকেও আমাকে দিয়ে মৃত্যু খবরের মধ্যে চলে হয়। প্রত্যেক ভাই ও বোনদের কাছে আবেদন করে যাওয়ার পথে যদি পৌঁছতে পারেন তবে যেটা পারেন আপনারা একটা মুক্ত রাখবেন। সকলের জন্য অবশ্যই সকলের নিজের কাছে বসতে হয়। আপনারা যেটা পাবেন সকলে যাওয়ার পথে আপনারা রাখবেন।